নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করছি সেরা স্বাদের আমের একটি আচারের রেসিপি। আচার তো অনেক নিশ্চয়ই খেয়েছেন, কিন্তু এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। এই আচারের টেস্ট কিন্তু একদম অসাধারণ। বানানো অত্যন্ত সহজ, কিন্তু একদম তেল ছাড়া একটা আচারের রেসিপি। একদম তেল ব্যবহার না করে যে এত সুন্দর একটা আচারের রেসিপি বানানো যায়, এই রেসিপিটা না দেখলে তা কিন্তু একদম ধরতে পারবেন না। ভীষণ লোভনীয় একটা আচার। তার জন্য দেখুন, এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি। আজকের আমের আচারের জন্য কাঁচা আমগুলো কেটে একদম এরকম লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। শেপটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমার এরকম লম্বা লম্বা করে এই আচারটা খেতে বেশি ভালো লাগে, তাই একদম লম্বা লম্বা করে কাট করে নিয়েছি। এবারে একটা বড় পাত্রের মধ্যে 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে লবণটা গুলে নিয়ে আমগুলো এটাতে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে দেব। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া একদম ইনস্ট্যান্ট আচারের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। সঠিক পদ্ধতি ফলো করে যদি এই আচারটা আপনারা বানাতে পারেন, তাহলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, এটা খারাপ হবে না। দেখুন, লবণ জল থেকে তুলে নিয়ে আমগুলোকে একদম জল ঝরিয়ে নিয়েছি। একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়ে আমি বাতাসের তলায় রেখে আমগুলোকে ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। এরপর একটা মশলা তৈরি করে নেব। 2 শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন দিয়ে প্রথমে হালকাভাবে আমি নেড়ে নেব। একদম সিমে রেখে দিয়েছি আঁচটা। খুব হালকাভাবে ভেজে নেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন জিরে আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো সর্ষে। ভালোভাবে নাড়াচাড়া করে এগুলোর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এলে তারপর একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটাকে গ্রাইন্ড করে নেব। আপনারা অনেক রকমভাবেই নিশ্চয়ই আচার বানিয়ে থাকেন। এই আচারটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা। এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। এই আচারটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। একদম ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই। এরপর কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 বাটি পরিমাণ চিনি। চিনিটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইয়ে রেখে চিনিটা প্রথমে গলিয়ে নেব। চিনিটা গলতে থাকুক, চলুন ততক্ষণে আমি কতগুলো জিনিস চিনির মধ্যে অ্যাড করে দিই। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 এলাচ। এলাচের মুখটা ফাটিয়ে নিয়ে আমি চিনির রসের মধ্যে প্রথমে অ্যাড করে দেব। চিনির রসটা ফুটে গেছে। এরপর চিনির রসের মধ্যে 2 এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এতে আচারের কালারটা খুব সুন্দর আসবে। লবণটা অবশ্যই এখনই অ্যাড করে দেবেন, আর চিনিটা আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন। আমটা যদি খুব বেশি টক হয় তখন চিনিটা কিন্তু আরেকটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে। আমার আমটা মিষ্টি ছিল, তাই আমি এখানে 1.5 বাটি পরিমাণ চিনি অ্যাড করেছি। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব চিনির রসের সাথে। ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে আমি এটা সেদ্ধ করে নেব। যতক্ষণে আমটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ চলুন আমরা গুঁড়ো মশলাটা তৈরি করে নিই। ড্রাই রোস্ট করা মশলাটা এরপর আমি গুঁড়ো করে নেব। একদম মিহি করে গুঁড়ো করব না, এমনভাবে গুঁড়ো করব যাতে একটু দানা দানা থাকে। এই আচারের মধ্যে একটু মশলাগুলো দানা দানা মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে। দেখুন, আমটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে। আমটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে তলে যদি একটু চিনির রস দেখতে পান, সেটা কিন্তু কোনো চিন্তার কোনো বিষয় নয়, কারণ ঠান্ডা হলে এটা পুরোটাই টেনে যাবে এবং আমের আচারের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এবারে অ্যাড করে দিলাম। সেটা অ্যাড করে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। ব্যাস রেডি আজকের আমের আচার। দেখুন, কোনো ঝামেলা ছাড়াই এই আচারটা কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল। না বানালে বুঝবেন কি করে যে এই আচারটা কতটা টেস্টি। বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে আমার
চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। আচারটা যাতে দীর্ঘদিন সংরক্ষণ করে ভালোভাবে রাখা যায় তার জন্য আমি এখানে 1 চামচ পরিমাণ ভিনিগার অ্যাড করে দিলাম। ভিনিগারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানোর পর এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেব। আচারটা ঠান্ডা হয়ে গেলেই একদম সুন্দর একটা মাখো মাখো ভাব চলে আসবে। আচারটা দেখুন সাইড থেকে কত সুন্দর কালার এসছে। কালার এবং ফ্লেভার দুটোই আচারের খুব সুন্দর। দেখুন আচারটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপর আপনাদের সার্ভ করে আমি দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই আচারটা। যেমন সুন্দর কালার তেমনি সুন্দর এর একটা ফ্লেভার আসছে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখার অনুরোধ রইল আপনাদের। একবার এই আচারটা যদি বানিয়ে খান তাহলে আর মনে হবে না ঝামেলা করে অন্য কোনো আচার বানাই। অবশ্যই একবার দেখবেন। আজকের আচারের রেসিপি আপনাদের যদি ভালো লাগে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম। টাটা।